আসসালামু আলাইকুম। রাষ্ট্র একটা ইনস্টিটিউট এবং তার একটা শক্তি থাকে, যে শক্তিকে জনশক্তি বলা হয়। প্রতিটা রাষ্ট্রের একটি জনশক্তি থাকে, তার উপর রাজনৈতিক শক্তি যুক্ত হয়, তখনই রাষ্ট্রের শক্তি প্রবল হয়। হাসিনা পতন কেন হয়েছে? সে রাষ্ট্রকে লিগ বানিয়ে ফেলেছিল, তাই সে তার দলের সাপোর্ট পেলেও রাষ্ট্রের সাপোর্ট না পাওয়াতেই তার পতন। ডক্টর ইউনূসের সরকারের বেলাতেও তাই। এটা তত্ত্বাবধায়ক সরকার না যে সকল দল ঐক্যমত হয়ে নির্বাচনের জন্য ক্ষমতায় রেখেছে, কোনো বিতর্ক হবে না বা কথা হবে না তাদের নিয়ে, এমন না। ডক্টর ইউনূসের রাষ্ট্রের শক্তির উপরেও তার নিজস্ব ব্যাপক ক্ষমতা আছে, তিনি রাষ্ট্রের শক্তিকে বাড়িয়ে দিতে পারে। উদাহরণ দিয়েই দেখানো যায়, ডক্টর ইউনূস আরব আমিরাতের কিং এর সাথে আলাপ করে প্রবাসীদের মুক্ত করেন। এটা হাসিনা হলে কখনোই পারতো না, এটা অন্য কেউ পারতো না। এটা ডক্টর ইউনূসের নিজস্ব ক্ষমতা, যার কথায় আরব আমিরাতও তাদের দেশের নিয়ম ভঙ্গ করে মুক্ত করেন প্রবাসীদের। ডক্টর ইউনূসের উপদেষ্টারা যদি এমন কাজ করতে পারতো, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে বিতর্ক সৃষ্টি হতো না। উপদেষ্টাদের এমন বিচক্ষণহীনতার অন্যতম কারণ হতে পারে অভিজ্ঞতার অভাব। কারো কোনো রাজনৈতিক অভিজ্ঞতা বা কোনো বড় কমিউনিটি মেনটেন করার অভিজ্ঞতাই নেই, তাই উপদেষ্টাদের কাজ নিয়ে দেশের পরিস্থিতি যত দিন যাচ্ছে ততই অবনতির দিকেই আগাচ্ছে। আলোচিত এবং ছাত্র আন্দোলনের অভিভাবক ডক্টর আসিফ নজরুল শত শত লোকের রক্তের উপর দিয়ে ক্ষমতায় এসে তিনি বলছেন আওয়ামী লীগ ঐতিহ্যবাহী দল। ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল। বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল। অন্য উপদেষ্টা কি বলছে দেখেন, ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন বলেছিলেন আওয়ামী লীগকে নতুন করে দল গোছানোর জন্য। মানে কি বুঝলেন? এদের উদ্দেশ্য আওয়ামী লীগকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার মানুষের কাছে পরিবেশন করা। আপনারাই বলেন, জার্মানিতে হিটলারের দলকে রাজনীতি করতে পারে? হাসিনা কি হিটলারের প্রতিচ্ছবি না? কোন অধিকারে আসিফ নজরুল বলে আওয়ামী লীগের রাজনীতির অধিকার আছে? শেখ মুজিবের ছবি ভাস্কর্য যে জনতা ভেঙে ফেলে বিপ্লবের বিজয় ঘোষণা করেছিল, সেই নিন্দিত স্বৈরাচার হাসিনার রাজনীতির আইকন মুজিবের ছবি পিছনে লাগিয়ে উপদেষ্টাগিরি করছে। সেটা কি জনগণের অনুমোদন নিয়ে লাগিয়েছে? জনগণ তো এটা ভাঙছে, সে পিছনে লাগিয়ে রাখছে কেন? নষ্ট ঘড়িও যেমন দিনে দুইবার সঠিক টাইম দেখায়, আসিফ নজরুলের কাজকর্মও অমন, কখনো ঠিক আবার কখনো বিতর্কিত। দেশের তিনটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, ইসলামিক ফাউন্ডেশন। বাংলা একাডেমির প্রধান করেছেন ডক্টর মোহাম্মদ আজমকে, এটা নিয়ে প্রশংসিত হলেও শিল্পকলা একাডেমির প্রধান করলেন ইসলাম বিরোধী ভারতপন্থী আওয়ামী লীগের দালাল সৈয়দ জামিল আহমেদ। একটা জিনিস মাথায় রাখবেন, যে যেখানে বড় হয় তার মন মানসিকতাও সে স্থানের মতোই হয়। তাই তো জামিল আহমেদ মুজিবের মূর্তি ভাঙতে দেখে অঝরে কেঁদেছেন, আর তার ইসলাম ফোবিয়া ভারত থেকেই শেখা, পুরাই আওয়ামী লীগ। আর তাকে আসিফ নজরুল পুনর্বাসন করেছে। আসিফ নজরুল শুধু পিছনে মুজিবের ছবি লাগিয়ে কাজ করছেন না, বুকের ভিতর আওয়ামী লীগের চেতনা নিয়ে আওয়ামী লীগকে মানুষের কাছে পুনর্গঠিত ও সংশোধিত করে উপস্থাপন করছেন। যে যায় লঙ্কায় সেই হয় হনুমান। 15 বছর ধরে যা হাসিনা করেছে তার এমন কিছুই নেই যা এই সরকার করতেছে না। হাসিনা তো তার ক্ষমতার প্রথম মাসেই গুম ও বিচার বহির্ভূত হত্যা করেনি। ইউনূস সরকার তো প্রথম মাসেই গুম করেছে, বিচার বহির্ভূত হত্যা করেছে, কিন্তু আসিফ নজরুলের নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল তেলবাজি করতে যেয়ে বলেন 36 জুলাইয়ের পর থেকে নাকি বিচার বহির্ভূত হত্যা হয়নি, আর তার কৃতিত্ব আসিফ নজরুলের। আপনারা জেনে আনন্দিত হবেন যে 36 জুলাই থেকে আজ পর্যন্ত বাংলাদেশের কেউ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়নি, যার মূল কৃতিত্ব যেতে পারে আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক আসিফ নজরুলের নেতৃত্বের প্রতি। তাহলে এগুলো কি? যৌথ বাহিনীর অভিযানে যুবদল নেতা নিহত, পিটিয়ে হত্যা করেছে গাইবান্ধার যৌথ বাহিনী, বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে হত্যা, তোফাজ্জলের হত্যা, এছাড়াও খবরে প্রতিনিয়ত দেখা যায় হত্যা হচ্ছে। এগুলো কি বিচার বহির্ভূত হত্যা না? সব দেখাতে গেলে 1 ঘন্টা করা যাবে ভিডিও। আবার মাহমুদুর রহমানের উপরে হামলা আর কালামানিকের বিচি ফাটিয়ে দেয়া আসিফ নজরুল বলেন দুইটা নাকি আলাদা। দুইটা আলাদা না, একই জিনিস। আপনাদের কি মনে আছে আপনাদের একজন অগ্রজ সাংবাদিক মাহমুদুর রহমান সাহেব, উনাকে আদালতে কি নির্মম ভাবে রক্তাক্ত করা হয়েছিল? তখন আপনারা সবাই কি প্রশংসা করেছিলেন? আপনাদের টিভি থেকে এই নিউজটা দেখাতে পেরেছিলেন? আলাদা কেন হবে? কালামানিককে মারলে জনগণ খুশি হবে তাই? সরকার কি জনগণকে খুশি করার জন্য নাকি দেশ সংস্কারের জন্য? একজন গ্রেফতারকৃত অপরাধীকে নিরাপত্তা দেয়া সরকারের দায়িত্বের ভিতরে পড়ে, সে জায়গায়ও ব্যর্থ সরকার। এবার দেখা যাক দেশের মানুষকে সরকার কিভাবে অবজ্ঞা আর উপেক্ষা করছে। স্কুলে যে বই পড়ানো হয় সেই একই বই মাদ্রাসাতেও পড়ানো হয়। মাদ্রাসায় এক্সট্রা কিছু ধর্মীয় বই থাকে শুধু। সরকার শিক্ষা মন্ত্রণালয় কমিটি করেছে, কিন্তু যেখানে মাদ্রাসার কেউ নেই। মাদ্রাসার ছাত্ররা কি মানুষ না? তাদের মতামত নেওয়ার দরকার নেই? ওয়াহিদুদ্দিন মাহমুদকে শিক্ষামন্ত্রী বানিয়েছে। এই ওয়াহিদুদ্দিন ছিল হাসিনার দালাল। হাসিনার উন্নয়নের সারিন্দা বাজানো কারিগরকে বসানো হয়েছে বর্তমান সরকারের মন্ত্রণালয়। বুঝতে পারছেন কারা ক্ষমতায় বসছে আর বসানো হচ্ছে? আর এই সরকার
সরকারকে জনগণের সরকার বলতে বলেন। এখন ইউনূস সরকারের ভারতপ্রীতি দেখি একটু। দেশের মানুষকে অবজ্ঞা করা, অপদার্থপনা এবং দেশের মানুষের জীবনের কোনো মূল্য না দেওয়ার প্রমাণ হচ্ছে এই ইলিশ। সরকার কি মনে করেছে বন্যার পানি ভারত ছেড়ে দিয়েছে তাই ইলিশের ফলন বেশি হয়েছে দেশে, আর এজন্য হাসিনার রেকর্ড ভেঙে ৩,০০০ টন ইলিশ পাঠানো হয়েছে ভারতে? উপদেষ্টারা বলছে রপ্তানি করা হয়েছে। রপ্তানির জন্য কি শুধু ভারতই আছে বিশ্বে, আর কোনো দেশ নেই? ইউরোপ আমেরিকার বাঙালিরা একটুকরো ইলিশ খাওয়ার জন্য হা করে থাকে, আর সেখানে রপ্তানি অনুমতি না দিয়ে ভারতে রপ্তানি করতে হলো কেন? উত্তরে সুন্দরী কোঠার উপদেষ্টা বলেন ভারত নাকি তাদের দেশ থেকে গণ অভ্যুত্থানে সহায়তা করেছেন, তাই ইলিশ দেওয়া হয়েছে। দেশের মানুষ শহীদ হয়েছে, পঙ্গু হয়েছে, নিখোঁজ হয়েছে, তাদের কথা না ভেবে যারা দেশের মানুষদের পুড়িয়ে মারতে চায় তাদেরকে ইলিশ দেয়। বিবেচনা এসছে সরকারে, সেটা হচ্ছে যারা এই ইলিশটা চাচ্ছেন তারাও কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওই পারে থেকে অনেক সমর্থন দিয়েছেন, সেটা আমরা সকলে দেখি। উপদেষ্টাদের দেশের মানুষের লড়াই সংগ্রামের প্রতি কোনো শ্রদ্ধা নেই। তারা স্বৈরাচারের মতো আচরণ করে ভারতের প্রতি হাসিনার মতোই নতজানু হচ্ছে। অন্য উপদেষ্টা বলেন এটার জন্য নাকি সে প্রশংসিত এবং এটা নাকি দেশের বৃহত্তর স্বার্থে করা হয়েছে। স্বার্থটা কি? দেশের আন্দোলনরত জনগণ কি জানে তা? দেশের প্রতি আবেগের জন্য আবরার থেকে শুরু করে জীবন দিয়েছেন অসংখ্য। সেই আবেগের ইলিশেও বর্তমান সরকার পানি ঢেলে দিল। হাসিনার আনসার কাণ্ড ব্যর্থ করে দিয়েছে ছাত্ররা, কিন্তু দেশে কি ছাত্র ছাড়া কেউ নেই? পুলিশ, আর্মি, বিজিবি কেন আছে? ছাত্ররা কি ছাত্রলীগ নাকি মাস্তান যে তারা সবাইকে পিটানোর জন্য বাধ্য? আনসার অনেক আগ থেকেই প্রস্তুতি নিচ্ছিল, আর স্বরাষ্ট্র উপদেষ্টা নাক ডেকে ঘুমাচ্ছিলেন। ঘুমাবেন না কেন? তার তো সেই এনার্জিই নেই। কথা বলতে গেলেও উতলাতে থাকেন। তিন উপদেষ্টা এবং অন্যান্য যারা সহকর্মী সবার সাথে আলোচনা করে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি, এখন থেকে রেস্ট প্রথা থাকবে না আনসারে। আর অন্যান্য যে তাদের দাবি দাওয়াগুলি আছে ওই জন্য একটা কমিটি করে দেওয়া হচ্ছে। এই কমিটি পর্যালোচনা করে আমাদের কাছে পাঠিয়ে এবং তা আমরা আন্তঃমন্ত্রণালয়ে বসে একটা সিদ্ধান্ত নিব। এটি আপনাদের কাছে আপনার এই মেসেজটা সবাইকে পৌঁছায়। অন্য উপদেষ্টা নাকি বুড়া বয়সে মাইয়ার বাপ হবেন, তাই বিদেশ পাড়ি দিচ্ছেন। একটা রক্তাক্ত বিপ্লবের পরে এই হচ্ছে উপদেষ্টাদের অবস্থা। এবার একটি ইউনূস সাহেবের কথা বলা যাক। ভারতের হাইকমিশনারের সাথে দেখা করে বিপর্যস্ত বাংলাদেশের জন্য সাহায্য চাইছেন। ছাত্ররা দেশের দায়িত্ব দিয়েছে ইউনূসকে। ছাত্ররা কি ভাব বিনিময় করতে বলেছে ভারতের কাছে? আর ইউনূস 2 জন ছাত্রকে উপদেষ্টা করেছেন, ঠিক আছে, কিন্তু তার মনে রাখা দরকার এই বিপ্লবটা শুধু ছাত্ররা একা করেনি। দেশের সর্বস্তরের মানুষ মাঠে নেমে অর্জন করেছে এই বিজয়। সকল স্থানে ছাত্রদের নিয়ে মায়াকান্না না করে দেশের সকল মানুষদের নিয়ে কথা বলা উচিত। হাসিনার পতনের আগে ছাত্রনেতা ছিল আসিফ ও নাহিদ, এখন ছাত্রনেতা হাসনাত ও সার্জিস। কারণ কি জানেন? কারণ ওরা ক্ষমতার বাইরে। ক্ষমতা জনগণের সাথে নেতার দূরত্ব তৈরি করে। ক্ষমতাবানকে জনগণ পছন্দ করে না। সরকারকে মনে রাখা উচিত লেনিনের মতো প্রখর রাজনৈতিক নেতা ক্ষমতাকে ব্যবহার করতে পারেনি। জনগণের দেয়া চেয়ারে বসে জনগণকে তোয়াক্কা না করলে হয়তো চেয়ার বেশি দিন থাকবে না। ভাই, আমরা দেশের শান্তি চাই। এই ভারত আওয়ামী লীগ প্রেম আর শুনতে ইচ্ছা করে না। তাই দেশের মানুষের কথা ভাবার অনুরোধ থাকবে সরকারের কাছে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।